26 বছরেরও বেশি সময় পর দিল্লিতে বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 3 দশকের ভোট খরা কাটিয়ে উঠেছে দলটি। পদ্ম শিবিরের ঐতিহাসিক এই জয়কে উদযাপন করতে শনিবার রাতেই বিজেপি সদর দপ্তরে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় দিল্লির ভোটারদের ঐতিহাসিক জয় এনে দেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। हर दिल्ली वासियों को मेरी गारंटी है। এদিকে বিজেপি জানিয়েছে চলতি সপ্তাহে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র ঘুরে আসার পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান করবে তারা। এজন্য ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে বলে জানায় দলটি। এরই মধ্যে সরকার গঠন নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা। এই আবহে রোববার বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দিল্লিতে সরকার গঠন নিয়ে আলোচনায় বসছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সন্ধ্যায় 48 জন নবনির্বাচিত বিধায়কের সঙ্গে দেখা করবেন দিল্লি বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেবা। অন্যদিকে কে বসেন দিল্লির মসনদে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবার প্রথমে রয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ ভার্মার নাম। সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার ছেলে তিনি। জাট সম্প্রদায়ের ওপর বড় প্রভাব রয়েছে দিল্লি বিজেপির প্রথম সারির এ নেতার। মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে রয়েছেন এই নির্বাচনে জয়ের নেপথ্যের অন্যতম কারিগর তথা রাজ্য বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব। এছাড়া এই তালিকায় আছেন দিল্লি বিধানসভার প্রাক্তন বিরোধী নেতা বিজেন্দ্র গুপ্ত। গেল 5 ফেব্রুয়ারি শেষ হয় দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন 60.39% ভোটার। এবার দিল্লিতে বিজেপি পেয়েছে 48টি আসন, অপরদিকে আম আদমি পার্টি পায় 22টি আসন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।